আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক গুগল অ্যাডস। এর আগের ভিডিওতে আমরা গুগল অ্যাডস সম্পর্কে কিছু বিষয় জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু বিস্তারিত বিষয় সম্পর্কে জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং গুগল অ্যাডস সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় দেখে আসি। তো আজকে আমরা মূলত বিডিং অ্যান্ড বাজেটিং সম্পর্কে জানবো। অর্থাৎ গুগল অ্যাডস যখন আমরা রান করি তখন আমাদের বিডিংয়ের একটা বিষয় থাকে এবং একই সাথে বাজেটিং বলতে একটা সেকশন আমাদের সামনে আসে। তো বিডিং এবং হচ্ছে যে বাজেটিং বলতে আসলে আমরা কি বুঝি? এখন বিডিং এবং বাজেটিংয়ের ক্ষেত্রে আমাদের যেটা মানে বোঝানো হয় বা যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা যখন গুগলে অ্যাড রান করতে চাই, তো আমরা আসলে কি পরিমাণ মানে খরচ করতে চাই আমাদের অ্যাডটা রান করানোর জন্য, অর্থাৎ আমাদের বাজেটটা কি, সেই বাজেটটা দিয়ে আমরা হচ্ছে বিড করি। অর্থাৎ গুগলের কাছে আমরা মানে আবেদন করি যে আমাদের বাজেট হচ্ছে এটা এবং এই বাজেট দিয়ে আমি বিড করছি, আমি চাই আমাদের অ্যাডটা যেন মানে গুগল দেখায়। তো এই যে আমাদের বিডিং এবং বাজেটিং সেকশন, এই বিডিং এবং বাজেটিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের অ্যাডের অনেক কিছু কন্ট্রোল করতে পারি। যে আমাদের অ্যাডটা আসলে কেমন হবে, এটা আসলে কোন জায়গাতে শো করবে, এটা সার্ভ পেজে আসলে আসবে কিনা বা কোন জায়গাতে আসবে। তারপরে এখানে আমাদের আরও কিছু বিষয় থাকে, যেমন কস্ট পার ক্লিক বা সিপিসির বিষয় থাকে, তারপর কস্ট পার 1000 ইমপ্রেশন বা সিপিএম বা কস্ট পার মাইল যেটাকে বলা হয়ে থাকে, অথবা আমাদের আরওএস বা টার্গেট রিটার্ন, মানে যেটাকে আমরা বলি হচ্ছে যে রিটার্ন অন অ্যাড স্পেন্ড বা রোয়াস মানে আরওএস। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের বিডিং এবং বাজেটিংয়ের মধ্যে থাকে। হ্যাঁ, যেমন সিপিসির ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেক ক্লিকে আসলে কি পরিমাণ পেমেন্ট আপনি গুগলকে করবেন সেটা কিন্তু আপনিই ঠিক করে দিতে পারেন এবং আপনাকে ঠিক করে দিতে হবে। তবে এর মানে এটাই না যে আপনি যদি কস্ট পার ক্লিকটা বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্লিকটা সবসময় বেশি আসবে। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে যে আপনার নির্দিষ্ট লোকেশনে নির্দিষ্ট মানে কিওয়ার্ডের জন্য আসলে সিপিসিটা কেমন সেটা আপনাকে বিভিন্ন রকমের যে কিওয়ার্ড রিসার্চের টুল আছে সেটাতে আপনাকে খুঁজে বের করতে হবে। সো খুব বেশি পরিমাণ বাজেট দিলে যে খুব ভালো রেজাল্ট আসবে বিষয়টা এরকমও না। এটা আসলে লোকেশন অনুযায়ী হচ্ছে ভ্যারি করবে, লোকেশন, তারপর অডিয়েন্স, তারপর হচ্ছে জিওগ্রাফিক যে সেকশন, এই সব কিছু মিলিয়ে আপনাকে হচ্ছে সিপিসিটা মাথায় রাখতে হবে। সো যদি আপনি এগুলো মানে কোন লোকেশনের জন্য করছেন বা কাদের জন্য আপনি অ্যাডটা রান করছেন, আপনার অডিয়েন্স সব যদি আপনি ঠিকঠাক মতো মানে খুঁজে বের করতে পারেন, তাদের সম্পর্কে ভালোভাবে জানতে পারেন, সেক্ষেত্রে বিডিং এবং বাজেটিংটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, সো নেক্সট হচ্ছে কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর বলতে আসলে আমরা কি বুঝি? কোয়ালিটি স্কোরটা বলতে যে গুগল কি করে, যখন আমরা কোনো অ্যাড রান করতে যাই গুগলে, তখন গুগল হচ্ছে একটা কোয়ালিটি স্কোর মানে নির্ধারণ করে মানে প্রতিটা আলাদা অ্যাডের জন্য। এবং সেই কোয়ালিটি স্কোরের উপর ভিত্তি করে সার্চ পেজে মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আসলে কোন অ্যাড সামনে আসবে বা কোন অ্যাড পিছনে আসবে বা প্রথমে আসবে বা কোন অ্যাডটা আসবে না, এই বিষয়গুলো তারা ঠিকঠাক করে। তো কোয়ালিটি স্কোর আসলে গুগল কি দ্বারা নির্ধারণ করে, বা অ্যাড যখন আমরা গুগলে রান করি কিভাবে এটা করা হয়, এখানে বেশ কিছু বিষয় হচ্ছে গুগল ফলো করে বা এখানে মাথায় রাখা হয়। সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাডটা আমরা তৈরি করছি, এই অ্যাডের কোয়ালিটি কেমন, টেক্সট কপি কেমন মানে অ্যাড কপি যেটা, তারপরে ইমেজটা কেমন, বা হচ্ছে যে হেডলাইনটা কেমন, টেক্সটটা কেমন, তারপরে আমাদের বিজনেসের সাথে এটা রিলেভেন্স মানে রিলেভেন্সি কেমন, টার্গেটের অডিয়েন্স যাদের আমরা সিলেক্ট করছি তাদের সাথে এটা রিলেভেন্স কেমন, তারপরে সিটিআরটা কেমন, তারপরে আমরা যে ল্যান্ডিং পেজটা দিচ্ছি, অর্থাৎ আমাদের যে অডিয়েন্স আছে যারা আমাদের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছাবে, সেই যে ল্যান্ডিং পেজের আসলে কোয়ালিটিটা কেমন, সেই যাবতীয় বিষয়গুলোর উপর ভিত্তি করে গুগল হচ্ছে কি করে যে প্রত্যেকটা অ্যাডকে একটা কোয়ালিটি স্কোর দেয়। সো এই কোয়ালিটি স্কোরের উপর ভিত্তি করে যার কোয়ালিটি স্কোর যত বেশি হয় তার অ্যাডটা মানে তত সামনে আসে বা সেটা ফার্স্ট প্লেসে আসে, তারপরে সেকেন্ড প্লেসে, তারপরে থার্ড প্লেসে। এইভাবে গুগল হচ্ছে কোয়ালিটি স্কোর নির্ধারণ করে এবং স্কোরের মাধ্যমে আপনার অ্যাডটাকে প্লেসমেন্টে পাঠায় যে এটা কখন কখন কোথায় কোন জায়গাতে থাকবে। সো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার অ্যাডটা খুব দ্রুতই আপনি কি করবেন যে দেখবেন যে রান হয়ে গেছে এবং সেটা সবসময় টপে আছে। ওকে, সো আমরা কোয়ালিটি স্কোর সম্পর্কেও জানলাম, এখন আমরা অ্যাড এক্সটেনশন সম্পর্কে জানি। তো গুগল অ্যাডের একটা জনপ্রিয় বিষয় হচ্ছে অ্যাড এক্সটেনশন।
তো অ্যাড এক্সটেনশন জিনিসটা আসলে কি? অ্যাড এক্সটেনশন জিনিসটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যাড দেখে থাকি তখন দেখবেন যে ওখানে এরকম কিছু বিষয় থাকে যে কল আউট, তারপরে লোকেশন, তারপর হচ্ছে সাইট লিঙ্ক, এরকম কিছু বিষয় থাকে, বা বুক নাও বা কল নাও, অমুক বিষয়গুলো থাকে, অমুক তমুক বিষয়। তো এই যে বিষয়গুলো আছে এগুলোকে হচ্ছে অ্যাড এক্সটেনশন বলা হয়। তো অ্যাড এক্সটেনশন অ্যাকচুয়ালি যে আমাদের যে মানে যেটার আমরা অ্যাড রান করছি সেই বিষয়টা সম্পর্কে মানুষকে আরও অ্যাডিশনাল বা অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার জন্যই এই অ্যাড এক্সটেনশনটা অ্যাড করা হয়। ওকে, সো অ্যাড এক্সটেনশন অ্যাড করলে কি হয়, মানুষের মাঝে আসলে বিশ্বাসটা বাড়ে যে হ্যাঁ অমুক ওয়েবসাইটে এটা এটা আছে, আমি এত দ্রুত এটাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যাড এক্সটেনশনের বিষয়টা। ঠিক আছে, সো দেখেন এখানে আমরা আপাতত মানে সেভাবে কোনো অ্যাড এক্সটেনশন নেই, জাস্ট এখানে তারা কিন্তু সাইট লিঙ্ক দিয়ে রেখেছে, বাট বাকি জিনিসগুলো কিন্তু এখানে নেই, বাট কিছু একটা অংশ এখানে দিয়েছে। যেমন আমি যদি ধরেন এই লিঙ্কে যাই, দেখেন সাইট লিঙ্ক দিয়ে দিয়েছে তারা, তাই না? বাট অনেকে কি করে, অনেকে এখানে আরও যাবতীয় বিষয় দিয়ে থাকে। হ্যাঁ, যেমন যেটার কথা আমরা বললাম অ্যাড এক্সটেনশনের ক্ষেত্রে, যেমন কল আউট এক্সটেনশন, লোকেশন এক্সটেনশন। হ্যাঁ, এগুলো কি করে যে আমাদের অ্যাডের ভিজিবিলিটি এবং রিলেভেন্সি বাড়াতে সাহায্য করে। দেখেন এখানে আমাদের সাইট লিঙ্ক দেওয়া আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাড এক্সটেনশনের বিষয়টা। সো আমরা তাহলে অ্যাড এক্সটেনশনটাও জানলাম যে অ্যাড এক্সটেনশন বলতে আসলে আমরা কী বুঝি এবং অ্যাড এক্সটেনশন আসলে কী জিনিস। ওকে, নেক্সট হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিং বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি বা কী বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যেটা করতে পারি, আমরা কনভার্সন ট্র্যাকিংটা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের গুগল অ্যাডসের সাথে। কিসের জন্য? সেটা হচ্ছে যে আমাদের যে কাস্টমার যাদের জন্য আমরা অ্যাডটা রান করছি তারা আমাদের অ্যাডে কীভাবে ক্লিক করছে, কোন জায়গাতে ক্লিক করছে, বা কোন প্রোডাক্টে ক্লিক ক্লিক করছে। হ্যাঁ, অ্যাড টু কার্ট করছে কিনা, অথবা তারা ক্লিক করে চলে যাচ্ছে কিনা, তারপর পারচেস করছে কিনা, ফর্ম ফিল আপ করছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা ট্র্যাক করি সেক্ষেত্রে আমরা খুব মানে কি বলবো যে ভালোভাবে রিটার্গেটিং করতে পারবো বা রিমার্কেটিং করতে পারবো। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথমে আমরা একটা অ্যাড রান করলাম আমরা গুগলে, দেন ওই যে রিমার্কেটিং পরবর্তীতে আমরা করব, যে পরবর্তীতে আমরা যদি আবার রিমার্কেটিং করি বা রিটার্গেটিং করি, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওই অ্যাড থেকে অনেক বেশি পরিমাণ সেল আসবে। সো এই হচ্ছে আমাদের কনভার্সন ট্র্যাকিংয়ের বিষয়টা। তো খুব সহজ একটা বিষয় যে কনভার্সনের ক্ষেত্রে আমাদের অ্যাড দেখে মানে পিপল আসলে আমাদের ল্যান্ডিং পেজে যখন আসছে, ল্যান্ডিং পেজে আসার পরে তারা আসলে কোন ধরনের অ্যাকশনটা নিচ্ছে, তারা কি পারচেস করছে নাকি মানে ফর্ম ফিল আপ করছে, নাকি জাস্ট ক্লিক করেই চলে যাচ্ছে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনি হচ্ছে কি করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে রিমার্কেটিংয়ের ক্ষেত্রে হেল্প করবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটা নতুন বিষয় সম্পর্কে জানলাম। তো নেক্সট ভিডিওতে আরও কিছু বিষয় আমাদের থাকবে, যার মধ্যে আমরা অ্যাড শিডিউল এবং রোটেশন, তারপরে রিমার্কেটিং, এই বিষয়গুলো সম্পর্কে আরও কিছু বিষয় সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।